গুনাহে ভরা মানুষকে আল্লাহ কেন এখনও ডাকেন? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রাহিম। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? হয়তো আমরা নামাজ পড়ি, হয়তো দোয়া করি, কিন্তু গুনাহের কথা মনে হলে মনে হয় আমার দ্বারা আর হবে না, আমার জন্য আর ক্ষমা নেই। আজকের এই ভিডিওটা সেই মানুষটার জন্য যে ভেতরে ভেতরে ভেঙে গেছে কিন্তু মুখে কিছু বলে না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রাহিম অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই তুমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা গুনাহকে বড় দেখি আর আল্লাহর রহমতকে ছোট দেখি। শয়তান আমাদের কানে কানে বলে, তুমি অনেক দূরে চলে গেছো, কি তোমার ফিরে আসার দরজা বন্ধ? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কি এই আয়াত কি ফেরেশতাদের জন্য? না, আমার আর আপনার জন্য। একবার ভাবুন, যদি আল্লাহ চাইতেন তাহলে গুনাহের পরই শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি দেন না। কারণ আল্লাহ গফুর, যিনি থেকে দেন, মুছে দেন, যিনি বান্দাকে শাস্তির আগেই ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন। একজন মা যেমন হাজার দোষের পরও সন্তানের দিকে তাকিয়ে থাকেন, ঠিক তেমনি আল্লাহ তাকিয়ে থাকেন, কবে আমার বান্দা ফিরে আসবে। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি শিখছেন, আমি নিখুঁত নই, আমি অহংকারী নই, আমার রবেই আমার একমাত্র আশ্রয়। এই জিকির অন্তর পরিষ্কার করে যেমন বৃষ্টি ধুলো ধুয়ে নেয়, গুনাহে কালো হয়ে যাওয়া অন্তর আবার আলো পেতে শুরু করে। আজ আমি আপনাকে বড় কিছু করতে বলছি না, শুধু একটাই কাজ। আজ রাতে ঘুমানোর আগে দু চোখ ভিজিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রাহিম। হয়তো কেউ শুনবে না, কিন্তু আল্লাহ শুনবেন। আর আল্লাহ শুনলে জীবন বদলাতে বেশি সময় লাগে না। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ আপনাকে আল্লাহ থেকে দূরে করেনি, বরং অহংকারী দূরে করে। আজই ফিরে আসুন। আল্লাহ এখনো বলছেন, তুমি এক কদম এগোলে আমি 10 কদম এগোই কি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তাওবা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করুন।